তো আমরা চলে আসলাম সম্পাদ্য অঙ্কনের মধ্যে। সম্পাদ্য অঙ্কনের মধ্যে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মধ্য সমানুপাতি আর হচ্ছে আমাদের অন্তর্বৃত্ত অঙ্কন। ঠিক আছে, তো প্রথমে আমরা মধ্য সমানুপাতি আঁকবো, তারপরে আমরা অন্তর্বৃত্ত আঁকবো। দেখো, মধ্য সমানুপাতি আমাদের দেবে কেমন করে, যে রুট কোনো একটা সংখ্যা আমাদের দিয়ে দেবে। ধরো আমাদের দিল রুট 29। ঠিক আছে, তা রুট 29কে আমরা কিসে কিসে ভাঙবো? রুট 29কে ভাঙবো, রুট 29কে ডবল করব, ডবল করে হবে হচ্ছে 58। 58র মাঝখানে একটা পয়েন্ট বসিয়ে দেবো, হয়ে যাবে 5.8। তাহলে রুট 29 একটা মান হবে 5.8 আর একটা মান হবে 5। ঠিক আছে, তোমরা এটাকে শর্ট হিসেবে মনে রাখতে পারো যে রুট 29 বা যে কোনো সংখ্যাই হোক না কেন, যদি সেটা ভাগ না যায় মৌলিক সংখ্যা, তাহলে কী করবো, সেটাকে ডবল করব। ডবল করে আমরা কী করব, তার মাঝখানে দশমিক বসাবো, যা দ্বিগুণ করে মাঝখানে দশমিক বসাবো, আর একটা সংখ্যা নেবো 5। তাহলে এখানে 5.8 আর 5 হলো, তো দুটো সংখ্যা আমি নিয়ে নিলাম। প্রথমটা হচ্ছে 5.8 আর তারপরটা হচ্ছে 5। এরপর আমরা কী করব, এরপর হচ্ছে আমরা কী করবো, যে কোনো একটা বড় দাগ টেনে নেব। বড় দাগ টানার পর আমরা কাটা কম্পাস দিয়ে, কাটা কম্পাসটা ডিজিটাল কাটা কম্পাস, তো কাটা কম্পাস দিয়ে আমরা কী করব, প্রথমে 5 সেন্টিমিটারটা মাপবো। ঠিক আছে, এবার 5 সেন্টিমিটারটা নিয়ে আমরা কী করবো, কাটা কম্পাস দিয়ে সম্পাদ্যটা আঁকলাম, 5 সেন্টিমিটার দাগটা দিলাম। এরপর আমরা কী করবো, 5.8 এর দাগটা নেব। 5.8 এর দাগটা নেওয়ার পর দেখো এখানে দিয়ে আমরা 5.8টা কেটে নিলাম। ঠিক আছে, এবার দুটো কাটার পর আমরা কি করব, হাফের বেশি নিয়ে আমরা এই পুরো দাগটাকে মানে অর্ধেক করব। ঠিক আছে, এই যে পুরো যে দাগটা টানলাম 5.8 আর 5 মিলে দাগটা টানলাম, সেটা অর্ধেক করব। অর্ধেক করতে গেলে আমরা কি করব, এটাকে এইভাবে হাফের বেশি নিয়ে দুই উপরে কাটবো একটা, নিচে কাটবো একটা, এরপরে আবার একটা উপরে কাটবো, এই নিয়ে আমরা উপরে একটা দাগ কাটবো আর নিচে একটা দাগ কাটবো। দাগটাকে মুছে দিই, তাহলে আমরা উপরে একটা দাগ কাটছি, উপরে একটা দাগ কাটলাম, আর সেটাকেই নিচে নামিয়ে নিচে একটা দাগ কাটবো। যেহেতু ডিজিটাল কাট কম্পাস একটু প্রথম একটু অসুবিধা হচ্ছে। ঠিক আছে, এই একটা দাগ কেটে নিলাম। আচ্ছা, এটা একটু ছোট হচ্ছে, তাই আমি এপাশ থেকে নিয়ে আবার এটাকে একটু অ্যাডজাস্ট করে নিই, আর উপরে একবার একটু টেনে নিই, ব্যাস হয়ে গেল। এইবার এটা হচ্ছে আমরা কী করলাম, এই সরলেখাটার মানে দুটো খণ্ড করলাম, সমাধিখণ্ড করলাম। ঠিক আছে, সমাধিখণ্ড করলে আমরা কি পাচ্ছি, এই যে মাঝখানে যে বিন্দুটা পাচ্ছি, এই যে বিন্দুটা, এই বিন্দুটা হচ্ছে বৃত্তের বা অর্ধবৃত্তের কেন্দ্র। এই অর্ধবৃত্তের কেন্দ্র ধরে আমরা কী করবো, এবার একটা অর্ধবৃত্ত অঙ্কন করবো। যদি দেখবে কী হবে, যে পুরো অর্ধবৃত্তটা একদম সঠিকভাবে মিলে যাবে। ঠিক আছে, যদি না মিলে তোমাদের কিন্তু এখানে এক নাম্বার কাটতে পারে। নেক্সট আমরা কী করবো, যে অর্ধবৃত্ত অঙ্কন করলাম, এবার যে আমাদের যে 5 সেন্টিমিটার দাগটা নিয়েছি, সেই 5 সেন্টিমিটার দাগে আমরা কী করবো, একটা 90 ডিগ্রি অঙ্কন করব। তাহলে 5 সেন্টিমিটার দাগে কী করবো, একটা 90 ডিগ্রি অঙ্কন করব। এই 90 ডিগ্রিটাই হবে কি আমাদের মধ্য সমানুপাতির মান। তাহলে 5 সেন্টিমিটার দাগটা নিলাম, এবার যে মাপে আমরা গোল করেছি সেই মাপে কী করব, ওই গোল দাগের উপর একটা আরেকটা দাগ টানবো, আবার যেখানে দাগটা কেটেছি ওইখানে নিয়ে উপরে একটা দাগ, আর কম্পাসটিকে নিচে নামিয়ে নিচে একটা দাগ হলো। এবার এখন যে দাগ যেখানে দাগ টানলাম সেখানে আবার কী করবো, কম্পাসটিকে বসিয়ে এইখানে কম্পাসটিকে বসাবো। বসানোর পর কী করবো, উপরে যে দাগটা টেনেছি সেইখানে আরেকটা দাগ কাটবো। এই যে বিন্দুটা পাবো সেই বিন্দুটাই কী হবে আমাদের 90 ডিগ্রির মান। যে বিন্দুটা পাবো সেটাই কী হবে আমাদের 90 ডিগ্রির মান। ঠিক আছে, তাহলে এর হচ্ছে 5 থেকে আমরা একদম উপরে 90 ডিগ্রি অবধি টানবো। তাহলে এখানে একটু কাটা হলো। দেখো এবার আমরা কি করব, এই যে দাগটা কাটা হলো, এই যে বিন্দুটা নিয়েছি এখানে আমরা 5 নিয়েছি, সেখানে আমরা 90 ডিগ্রি রাখবো। তো এই 90 ডিগ্রি টানলাম। এবার যেখানে দুই জায়গা কাটলো সেই দুই জায়গার মধ্যে এই জায়গাটাতে একটা দাগ কাটবো, কম্পাসটিকে তুলে আবার ওখানে বসাবো, বসি ওপরে একটা দাগ কাটবো, আর এই নিচে একটা দাগ কাটবো, একটু নিচে নামিয়ে নিচে একটা দাগ কাটবো, ঠিক এই জায়গাটাতে। এবার এই জায়গাটাতে কাটা কম্পাসটা বসাবো। বসানোর পরে উপরে যেখানে দাগ কেটেছি
সেইখানে আর একটা দাগ কেটে দেবো। এরপরে যে বিন্দুটা পেলাম সেই বিন্দুটা হচ্ছে আমাদের কি 90 ডিগ্রির বিন্দু। ঠিক আছে, তো এটা হচ্ছে 90 ডিগ্রি। এই 90 ডিগ্রিটাকে আমাদের কী করতে হবে, বাড়ি দিতে হবে। ঠিক আছে, এই 90 ডিগ্রিটা আমাদের কী করতে হবে, বাড়ি দিতে হবে। বাড়িয়ে বৃত্তের সাথে মিলিয়ে দিতে হবে, একদম সঠিকভাবে মেলাতে হবে। বৃত্তের সাথে যে মেলাবো যখন, এই যে দাগটা পাবো, এই যে লম্বা দাগটা পেলাম, এই লম্বা দাগটাই কি আমাদের মধ্য সমানুপাতি। ঠিক আছে, এই লম্বা দাগটাই আমাদের মধ্য সমানুপাতি। এটাকে আমাদের স্কেল দিয়ে মান নিতে হবে। মান নিয়ে আমরা কী করবো, স্কেল দিয়ে মান নেওয়ার পর আমরা কী করবো, এটাকে এই স্কেল দিয়ে মান নিলে দেখো আমাদের হচ্ছে 5.4 প্রায়। ঠিক আছে, 5.4, তার একটু বেশি, 5.4 প্রায় হচ্ছে। তাহলে আমরা লিখব কি এখানে, যে রুট, কালিটা একটু বড় করে নিই, রুট 29 এর মধ্য সমানুপাতি হলো 5.4। ঠিক আছে, প্রায়, এটা হচ্ছে আমাদের মধ্য সমানুপাতি। তাহলে রুট 29 = 5.4। ঠিক আছে, এভাবে তোমরা লিখে নেবে। এর মধ্য সমানুপাতি 5.4, নামকরণ করে দিই AB, এটা C, এটা D, এটাকে একটা নামকরণ করে দাও P। ঠিক আছে, তাহলে D আর P হচ্ছে আমাদের কি মধ্য সমানুপাতি। AC হচ্ছে আমাদের 5, আর CB, সরি এটা AD হচ্ছে আমাদের 5, আর OB, সরি এটা OB হচ্ছে আমাদের 5.8, মানে A হচ্ছে 5, OB হচ্ছে 5.8। তাহলে D বিন্দুতে অঙ্কিত লম্ব হলো কি আমাদের AB। D বিন্দুতে অঙ্কিত লম্ব হচ্ছে আমাদের কি AB, তাহলে হলো AB বাহুর মধ্য সমানুপাতি। তাহলে D বিন্দুতে অঙ্কিত লম্ব হচ্ছে কি আমাদের AB বাহুর মধ্য সমানুপাতি। ঠিক আছে, বুঝতে পেরেছ? একদম সোজা, এটা করলে একদম 5 নম্বর তোমাদের গ্যারান্টি। ঠিক আছে, একদমই সোজা এই সেটা। নেক্সট এবার আমরা কি করব, মধ্য সমানুপাতিটা একটু লাল করে টেনে নিই, যাতে তোমাদের বুঝতে একটু সুবিধা। ঠিক আছে, নেক্সট আমরা কি করব, এবার নেক্সট হচ্ছে আমরা অন্তর্বৃত্ত অঙ্কনটা শিখব। ঠিক আছে, দেখো এবার আমরা অন্তর্বৃত্ত অঙ্কন করব। অন্তর্বৃত্ত অঙ্কনের আমাদের মেন যে জিনিসটা সেটা আমাদের মনে রাখতে হবে যে দেখো অন্তর্বৃত্ত কিন্তু 2025-এর জ্যামিতির জন্য সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, আর তোমাদের যদি অন্তর্বৃত্তটা মেলাতে পারো তাহলে অন্তর্বৃত্ত করবে, নাহলে কিন্তু অন্তর্বৃত্ত করবে না। ঠিক আছে, তাহলে অন্তর্বৃত্ত জিনিসটা কি, যে একটা ত্রিভুজ থাকবে, তার ঠিক মাঝখানে একটা বৃত্ত, একটা ত্রিভুজ থাকবে, তার ঠিক মাঝখানে আমাদের বৃত্ত আঁকতে হবে, যেটা হচ্ছে আমাদের অন্তর্বৃত্ত। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট 2025-এর জন্য। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট 2025 মাধ্যমিকের জন্য, এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, তো চলো আমরা এবার অন্তর্বৃত্তটা কী করে অঙ্কন করি সেটা আমরা এবার একটু দেখব। এবার অন্তর্বৃত্তের মধ্যে দুটো জিনিস আছে, বাহু আর কোণের। যে পরীক্ষা আমাদের এমন দিয়ে দেবে, একটা বাহু দুটো কোণ দিয়ে দেবে, দুটো বাহু একটা কোণ দেবে, বা তিনটেই বাহু দেবে আর হচ্ছে একটাও কোণ দেবে না, 3 রকমের ছবি হয়। ঠিক আছে, এই 3 রকমের ছবিকে আমরা কী করবো আজকে দেখব। প্রথমে আমরা একটা বাহু আর দুটো কোণের ছবিটা দেখি। ঠিক আছে, একদম 100% কমন আমি কিন্তু এগুলো দিচ্ছি, একদম আসবে এরকম গ্যারান্টি। ঠিক আছে, তো চলো আমরা দেখি। তাহলে বাহুর মান আমাদের কী কী দিয়েছে দেখো, একটা হচ্ছে 6.2, একটা হচ্ছে 50 ডিগ্রি, একটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি। 3টে জিনিস দিয়েছে, একটা 6.2 সেন্টিমিটার, একটা 50 ডিগ্রি, একটা 60 ডিগ্রি। তাহলে আমরা কী করবো, আগে 6.2 এই দাগটা আমরা টেনে নেব। আগে 6.2 এটা টেনে নিই আমরা, কালিটা একটু ছোটো করে নিই। দেখো তাহলে 6.2 টানবো, এই আমাদের 5, 6, 6.2। দেখো অন্তর্বৃত্তে যেহেতু এটা ডিজিটালি আঁকা হচ্ছে, তাই একটু ভুল ভ্রান্তি হতে পারে। ঠিক আছে, কারণ অন্তর্বৃত্ত মাপ করা একটু মুশকিল ব্যাপার, সচরাচর হাতে করে আমাদের হয় না। ডিজিটালি যেহেতু একটু ভুল ভ্রান্তির জন্য অন্তর্বৃত্ত নাও মিলতে পারে। তো আমি সবচেয়ে বেশি ভালোভাবে চেষ্টা করব
অন্তর্বৃত্ত মিলল না। তাহলে আমরা এখানে 50 ডিগ্রি রাখছি, একদম এখানে 50 ডিগ্রি দাগ পেয়ে গেলাম। এবার আমরা চাঁদা বসিয়ে 60 ডিগ্রি রাখবো। এবার আমরা 60 ডিগ্রি রাখলাম। এবার এই 60 ডিগ্রিটাকে আমরা আর 50 ডিগ্রি মিলাই, এই যেখানে 50 ডিগ্রি মিলে গেল, আর এবার হচ্ছে 60 ডিগ্রি মিলে গেল। তাহলে এটা হচ্ছে আমাদের 50 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি। ঠিক আছে, এবার দেখো স্কেল দিয়ে কী করবো, যে কোনো একটা দাগ টেনে নেব, যে কোনো একটা দাগ টেনে নিলাম। এবার আমরা কী করবো, 6.2 বাহুটা আগে টানবো। 6.2 বাহুটাকে আমরা আগে মাপ দিয়ে নেবো যে 6.2 আমাদের কোথায় হচ্ছে। আমাদের 6.2 সেন্টিমিটার, 6.2 আমাদের কোথায় হচ্ছে সেটাকে আমরা মাপ দিই। তাহলে এখানে পাতিয়ে নিই, পাতানোর পর একটুখানি কেটে নিলাম, আমরা কী পেয়ে যাবো, 6.2 সেন্টিমিটার পেয়ে যাবো। এরপর একে একে 50 ডিগ্রি আর 60 ডিগ্রি আমরা আঁকবো। তাহলে 50 ডিগ্রি আঁকার কোন কপি করার নিয়ম কি, প্রথমে আমরা এরকম একটা বৃত্তচাপ অঙ্কন করব, তারপর সেই বৃত্তচাপটাকে এই বিন্দুতে বসিয়ে আবার একটা এখানে বৃত্তচাপ এঁকে নেবো। এবার কী করবো, বৃত্তচাপের দৈর্ঘ্য নির্ণয় করব। তার জন্য আমরা এভাবে ঠিক যেখানে আমাদের ছেদ করেছে বৃত্তচাপটা ওই সরলরেখাটাকে, সেইখানে আমরা কেটে এবার আমরা কী করবো, এখানে এইটুকু অংশ কেটে নেব। এবার যে অংশটা কেটে নিলাম সেই অংশটার সাথে এই নিচের জায়গাটা আমরা যদি স্কেল দিয়ে টেনে দিই, তাহলে আমরা কী পেয়ে যাবো, এটা 50 ডিগ্রির কোণটা পেয়ে যাবো। 50 ডিগ্রি আমরা কোণ পেয়ে গেলাম। এবার আমরা কী করবো, সেমভাবে এটা লিখে দিই 50 ডিগ্রি। সেমভাবে আমরা কী করবো, 60 ডিগ্রিটাকে আঁকবো। কী করবো, যে কোনো একটা বৃত্তচাপ অঙ্কন করব, যে কোনো একটা বৃত্তচাপ অঙ্কন করব। এরপর সেই বৃত্তচাপটাকে আমরা এখানে বসিয়ে সেই বৃত্তচাপটাকে আঁকবো। এরপর বৃত্তচাপটা যতখানি জায়গা কেটেছে, জায়গা কেটেছে, ডিজিটাল কম্পাসটা একটু সামলানো মুশকিল হয়ে যায়। তাহলে বৃত্তচাপটা যতখানি জায়গা কেটেছে সেই জায়গাটা কী করবো, এখানে বসিয়ে আমরা এইটুকুকে মার্ক করে নেব। হয়ে গেল আমাদের 60 ডিগ্রির অঙ্কন। তাহলে এটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি। এটা দাগটা টেনে দিয়ে একদম অ্যাকুরেট হতে হবে, অ্যাকুরেট না হলে কিন্তু আমাদের অন্তর্বৃত্ত মিলবেই না। ঠিক আছে, এটা আমাদের 60 ডিগ্রি হলো। এরপর আমাদের কাজ কি, 50 ডিগ্রিকে যে 50 ডিগ্রি কোণ আছে সেটাকে একদম কোণের ভাগ করা, মানে একদম হাফ হাফ করে ভাগ করব। হাফ হাফ করে ভাগ করার জন্য আমরা কী করব, প্রথমে একটা ভেতরের বৃত্তচাপ আঁকবো। সেই একই বৃত্তচাপের মাপ নিয়ে বা হচ্ছে কোণের ওপরে হাফের বেশি নিয়ে, বা তুমি একই বৃত্তচাপের মাপ নেবে, নিয়ে কোণের এক কোণে বসিয়ে এপাশে কাটবে একবার, আর আরেক কোণে বসিয়ে ঠিক ওটাকে আরেকবার এরকম করে কাটবে। এরপর আমরা কি করব, এরপরে যে বিন্দুটা পেলাম সেই বিন্দুটাকে টেনে দিলে আমরা কি পেয়ে যাবো, 50 ডিগ্রির মানে একদম হাফ পেয়ে যাবো। এবার আমরা উল্টো দিকে 60 ডিগ্রিটাও করবো, 60 ডিগ্রিটাও করবো একইভাবে। 60 ডিগ্রিটা আমরা কী করবো, আগে একটা বৃত্তচাপ নেব, সেই বৃত্তচাপের ওপর আমরা কী করব, হাফের বেশি নিয়ে উপরে একটা দাগ কাটবো, আর আচ্ছা একটু ভুল হয়ে গেল, আমাদের আগে ওই একই মাপ নিতে হবে। তাহলে আমরা কী করবো, আগে উপরে একটা দাগ কাটবো, দাগ কেটে সেই মাপটা নিয়ে আমরা কী করব, আবার নিচ থেকে আবার একটা দাগ কাটবো। হলো, তাহলে দুটো দাগ পেয়ে গেলাম। এই দুটো দাগকে আমরা মিলিয়ে নিই, আগে মিলিয়ে নিলে আমরা কী পেয়ে যাবো, একটা 60 ডিগ্রির কোণের সমদ্বিখণ্ডক পেয়ে গেলাম, 60-এর কোণের সমদ্বিখণ্ডক, আর এটা দিয়ে 50-এর কোণের সমদ্বিখণ্ডক। এবার এই যে দুটো কোণের সমদ্বিখণ্ডক পেলাম, এগুলো কিন্তু খুব অ্যাকুরেটভাবে নিতে হবে। এই যে দুটো কোণের সমদ্বিখণ্ডক, মাঝখানে যে বিন্দুটা পেলাম সেই বিন্দু থেকে আমরা কী করবো, একটা লম্ব অঙ্কন করব। ঠিক আছে, তাহলে যে বিন্দুতে আমাদের ছেদটা করলো সেই ছেদ বিন্দুতে আমরা কী করবো, ছেদ বিন্দু থেকে একটা লম্ব অঙ্কন করব। তাহলে এখানে লম্ব অঙ্কন করার কী করবো, এই বাহুতে এরকমভাবে একটা বৃত্তচাপ এঁকে নেব। এই বৃত্তচাপ বাহুকে যে যে জায়গায় ছেদ করবে সেই জায়গাতে বসিয়ে অর্ধেকের বেশি নিয়ে আমরা উপরে একটা দাগ কাটবো এভাবে। আবার উল্টো দিকে বসিয়ে আবার কী করবো, এভাবে আরেকটা দাগ কেটে নেব। এবার এই যে দুটো যে ছেদবিন্দু পেলাম, এই ছেদবিন্দুর সাথে একদম কেন্দ্রে যে বিন্দুটা পেলাম সেটার সাথে মিলিয়ে দিই। মিলিয়ে দিলে আমরা এই যে ছোট্ট যে বাহুটা পাচ্ছি, দেখো যেখানে আমি কাটা চামচ বসাচ্ছি, আর এই বাহুটা যেখানে
বাহুকে আমাদের ত্রিভুজকে ছেদ করছে। এই দুটো বাহু যে জায়গাটা সেটা হচ্ছে আমাদের কি ব্যাসার্ধ। এবার এটাকে যদি আমরা গোল করে ঘুরিয়ে দিই তাহলে আমরা কি পেয়ে যাবো, একটা অন্তর্বৃত্ত পেয়ে যাবো। যেহেতু এটা ডিজিটালি আঁকা হয়েছে সুতরাং একটু ভুল হচ্ছে এখানে, কারণ মাপেরও কিছু একটু ভুল হচ্ছে, ওই জন্য আমাদের এটা সেভাবে মিললো না। তাও আমি আরেকবার, আচ্ছা এখানে একটু ভুল হয়েছিল, আমি একটু অ্যাডজাস্ট করে নিই এটাকে, একদম সেন্টারে বসালেই এটা একটু অ্যাডজাস্ট হয়ে যাবে। তো দেখো আরেকবার একটু চেষ্টা করছি, এবার লক করে এবার যদি আমি দেখো আঁকি, দেখো প্রায়, হ্যাঁ দেখো এবার দেখো কিন্তু আমাদের মিলে গেছে। এইবার দেখো কিন্তু আমাদের অন্তর্বৃত্ত মিলে গেছে, ওখানে কিন্তু একটু পয়েন্টটা একটু ভুল বসিয়েছিলাম, তো ওই জন্য অন্তর্বৃত্ত মিলেনি। তাহলে এইখানেই দেখো আমি ডিজিটালি আঁকছি, এখানে ডিজিটালি আঁকাতেও আমাদের কত প্রবলেম হচ্ছে, যে একটু ভুলভাল করলে আমরা কিন্তু করতে পারছি না। এটা করলে আমাদের পুরো 5+ পেয়ে যাবে, এটা একদম কমন, ঠিক আছে। তো আমি এ বি সি তিনটে বাহু বিন্দু নিয়ে নিই, মাঝেরটা ও, নিচেরটা ডি। এখানে নিলে আমরা কি লিখব, যে ত্রিভুজ এ বি সি এর অন্তর্বৃত্ত হলো, অন্তর্বৃত্ত হবে ও কেন্দ্রীয় বৃত্ত, যার ব্যাসার্ধ কত, ওডি। আচ্ছা ওডি, যার ব্যাসার্ধ হচ্ছে ওডি, ঠিক আছে। তো অন্তর্বৃত্তটা আমি আরেকবার একটু লাল কালি দেখে নিই। দেখো অন্তর্বৃত্ত কিন্তু কোথাও বৃত্তের বাইরে কিন্তু স্পর্শ করে, ঠিক আছে। এটা করতে পারলে একদম ছাক্কা নাম্বার। নেক্সট দেখো আমাদের কেমন আসবে, নেক্সট দেখো একটা আমাদের দিয়েছে যে তিনটেই বাহু দিয়েছে, ঠিক আছে, 7 সেমি, 6 সেমি আর 5.5 সেমি, তিনটে আমাদের বাহু দিয়ে দিয়েছে। তিনটে বাহু দিয়ে আমাদের অন্তর্বৃত্ত অঙ্কন করতে হবে। তাহলে আমরা প্রথমে কী করবো, তিনটে বাহু টেনে নিই। তাহলে তিনটে বাহুকে আমরা নিয়ে নিই। দেখো প্রথম হচ্ছে আমাদের, কালারটা একটু চেঞ্জ করে নিই, প্রথমে হচ্ছে আমাদের 7 সেমি, তারপর হচ্ছে আমাদের 6 সেমি, কাটা কম্পাসটা একটু সরিয়ে নিই, তারপর হচ্ছে আমাদের 6 সেমি, দেখো এখান থেকে 6 অবধি। নেক্সট আমাদের 5.5 সেন্টিমিটার, তাহলে এখান থেকে 5.5, দেখো কোথায় হচ্ছে 5.5, ঠিক এই জায়গাটাতে, ঠিক আছে, 5.5 সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে আমাদের 7 সেমি, এটা হচ্ছে আমাদের 6 সেমি, এটা হচ্ছে আমাদের 5.5 সেন্টিমিটার, ঠিক আছে। তিনটে বাহু আঁকা হয়ে গেল। এবার আমরা কী করবো, মাঝখানে একটা বড় করে দাগ টেনে নেব। দাগ টেনে নিলাম, এই দাগের উপর আমরা কী করবো, প্রথমে এক একটা করে বাহু নিতে থাকবো। তাহলে প্রথমে একটা বাহু নিচ্ছি 7 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার বাহুটা নিয়ে আমরা করবো একটুখানি কেটে নিচ্ছি। এবারে এর ফলে দুটো বিন্দু পেয়ে গেলাম, বাঁদিকে একটা ডান দিকে একটা। বাঁদিকেরটা আমরা কী করবো, 6 সেন্টিমিটার বাহুটা মাপ নিয়ে টানবো। তাহলে বাঁদিকে আমরা 6 সেন্টিমিটার বাহুটা মাপ নিয়ে ওপরে নিয়ে 6 সেন্টিমিটার বাহুটা টানলাম। এরপর আমরা কী করবো, এরপর হচ্ছে আমরা কী করবো, 5.5 সেন্টিমিটার যে বাহুটা আছে সেই বাহুটাকে নেব। তাহলে ডান দিক থেকে সেটাকে নেব। তাহলে 5.5 সেন্টিমিটার নিলাম, সেটাকে ডান দিকে বসালাম, ডান দিকে বসিয়ে আমরা এইভাবে কেটে ফেলবো, ঠিক আছে। তাহলে এবার এইগুলোকে মিলিয়ে দিই। দেখো মিলিয়ে দিলে আমরা কি পেয়ে যাচ্ছি, আমরা ত্রিভুজ পেয়ে যাচ্ছি একটা। তাহলে নিচেরটা হচ্ছে আমাদের 7 সেন্টিমিটার, এপাশেরটা আমাদের হচ্ছে 6 সেন্টিমিটার, এপাশেরটা হচ্ছে আমাদের 5.5 সেন্টিমিটার, ঠিক আছে। এবার আমরা কী করবো, যে দুটো কোণ পাচ্ছি সেই দুটো কোণকে কী করবো, একদম হাফ করে দেবো, ভাগাভাগি করবো দুটো কোণকে। তাহলে দেখো এটা একটু অনেকবার টেনে নিই, এটা মোছাটা হয়ে গেল। আচ্ছা না, এভাবে। তাহলে এই ত্রিভুজটা কমপ্লিট হয়ে গেলো। এবার এই যে কোণটা পেলাম নিচে, এই কোণটাকে কী করবো, এবার আমরা কোণের সমদ্বিখণ্ড করবো, এই নিচে যে কোণটা পাচ্ছি। তাহলে কোণের সমদ্বিখণ্ড করার জন্য আমরা কী করবো, আগে একটা বৃত্তচাপ অঙ্কন করবো।
সেই বৃত্তচাপটা ত্রিভুজকে যে যে জায়গায় ছেদ করবে সেইখানে বসিয়ে উপরে আবার দুটো বৃত্তচাপ অঙ্কন করব। এই দুটো বৃত্তচাপ যেখানে ছেদ করবে সেই জায়গাটা হচ্ছে কি আমাদের কোণের সমদ্বিখণ্ড আঁকতে হবে। তাহলে এই যে আমরা এইভাবে ঠিক অ্যাকুরেটভাবে কোণের সমদ্বিখণ্ডক এঁকে ফেললাম। আবার দেখো এই পাশেরটায় বাঁদিকের কোণটা, বাঁদিকের কোণটা আবার আমরা কী করব, এইভাবে একটা বৃত্তচাপ অঙ্কন করব। বৃত্তচাপ ত্রিভুজকে যেখানে যেখানে ছেদ করবে সেইখানে বসিয়ে আবার একটা বৃত্তচাপ অঙ্কন করব। আবার একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। এপাশে নিচ থেকেও একটা বৃত্তচাপ অঙ্কন করব। এবার অঙ্কন করার পর আমরা এই যে যেখানে ছেদ করলো সেই দুটো জায়গাকে যদি আমরা মিলিয়ে দিই তাহলে আমরা কী পেয়ে যাচ্ছি, এই বাঁদিকের কোণটার সমদ্বিখণ্ডক। এবার দেখো মাঝখানে একটা বিন্দু পেয়ে গেলাম, এই বিন্দু থেকে নিচে একটা লম্ব টানলেই আমাদের কাজ হয়ে যাবে। তাহলে মাঝখানের যে বাহুটা বিন্দুটাতে কাটা কম্পাসটা নিয়ে লক করি। এইভাবে কি করব, ছোট্ট একটা বৃত্তচাপ আঁকবো। এই ছোট্ট বৃত্তচাপ ত্রিভুজকে যে জায়গায় ছেদ করেছে সেই জায়গাতে হাফের বেশি নিয়ে ওপরে একটা দাগ কাটবো, আর ডান দিকে বসিয়ে কী করব, নিচে একটা দাগ কাটবো। হয়ে গেল আমার দাগ কাটা। এরপর কী করবো, দুটো বিন্দুকে মিলিয়ে দিলে যে একটা লম্ব পেয়ে গেলাম। এইটুকুই হচ্ছে আমাদের কি ব্যাসার্ধ। এবার এইখানে আমাদের কাটা কম্পাসটাকে বসিয়ে একদম ঠিক মাঝখানে সঠিকভাবে কাটা কম্পাসটাকে বসাবে, আর হচ্ছে আমাদের ব্যাসার্ধের জায়গাটাতে সঠিকভাবে নেবে, তাছাড়া কিন্তু মিলবে না। নেওয়ার পর যদি তোমরা বৃত্ত আঁকো দেখবে তিনটে বাহুতেই মিলবে এমন একটা বৃত্ত পেয়ে যাবে। সেটাই হচ্ছে আমাদের কী হয়ে যাবে, অন্তর্বৃত্ত। এটাকে লাল কালিতে করে দিই, তাহলে দেখো বুঝতে পারবে কোথাও কিন্তু আমাদের মিলছে না, ঠিক আছে, মানে হচ্ছে কোথাও কিন্তু বাইরে বেরিয়ে যাচ্ছে না। এটা করতে পারলে একদম 5+ একটা নামকরণ করে দিই, এ বি সি, মাঝে ও, নিচে হচ্ছে ডি। তাহলে একই লেখা হবে, ঠিক আছে, আগেরটার মতনই আমাদের একই লেখা হবে, ঠিক আছে। যে ত্রিভুজ এ বি সি এর আমাদের হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্ত হচ্ছে অন্তর্বৃত্ত, যার ওডি হচ্ছে ব্যাসার্ধ, ঠিক আছে। নেক্সট দেখো এবার, নেক্সট আমাদের কি বলেছে, নেক্সট আমরা কি করব, নেক্সট হচ্ছে আমাদের একটা প্রশ্ন বলে দিই, সব প্রশ্নটা আমি লিখে দিচ্ছি এখানে, যে সমকোণী ত্রিভুজের ABC, সমকোণী ত্রিভুজ যার হচ্ছে ABC 90 ডিগ্রি, বিসি হচ্ছে 5.5, আর অপর বাহু হচ্ছে তাহলে অপর একটি বাহু কত আমাদের 9 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে দুটো বাহু একটা হচ্ছে কোণ 3 নম্বর যেটা বলেছিলাম, তাহলে একটা 90 ডিগ্রি আঁকতে হবে, দুটো বাহু আমাদের বলেছে। তাহলে প্রথমে দুটো বাহু দিয়ে শুরু করি। তো দেখো ছবিটা কেমন হবে, এ হচ্ছে 90 ডিগ্রি, ABC তিনটে বিন্দু নিলাম। ABC কোণ 90 ডিগ্রি হলে BC মানে হচ্ছে 5.5 আমাদের BC হবে। এবার 9 হচ্ছে অপরের মধ্যে দুটো যে কোনো একটা হতে পারে, তাহলে দুটোর মধ্যে যে কোনো একটা আমি কী করবো, AC বাহুকে আমরা 9 সেন্টিমিটার ধরবো, ঠিক আছে। এবিকে ধরবো না, এসিকে 9 সেন্টিমিটার আমরা ধরবো, ঠিক আছে। তো চলো এবার আমরা কী করি, আমরা আগে স্কেল দিয়ে 5.5 সেন্টিমিটারটা টেনে নিই। তাহলে স্কেল দিয়ে আমরা 5.5 সেন্টিমিটারটা টানি, এটাকে সরিয়ে দিই। তাহলে 5.5 টানছি, একদম অ্যাকুরেট করবে এই মানগুলো যাতে কোনো ভুল না হয়। তাহলে 9 সেন্টিমিটারটা অনেক বড়, হচ্ছে আমাদের 9 সেন্টিমিটার টানলাম, ঠিক আছে। এরপর আমরা কি করব, যে কোনো একটা নিচে বাহু নেবো। এখানে কিন্তু আমরা আলাদা করে 90 ডিগ্রি বাইরে আঁকবো না, একবারে ত্রিভুজের মধ্যে 90 ডিগ্রিটা আঁকবো, ঠিক আছে। চাঁদা দাও, চাঁদা দিয়ে হবে না, আমাদের কাটা কম্পাসে 90 ডিগ্রি আঁকতে হবে। তাহলে কি করব, বাঁদিকে পয়েন্টটায় আমরা কাটা কম্পাসটা বসাবো, বাঁদিকের পয়েন্টে কাটা কম্পাস বসিয়ে দেখো, তাহলে উপরে হচ্ছে 5.5, নিচে হচ্ছে 9 সেন্টিমিটার। তাহলে বাঁদিকে আমরা কাটা কম্পাসটা বসিয়ে 9 সেন্টিমিটার টানবো, 5.5 সেন্টিমিটার টানবো। তাহলে 5.5টা মাপ নিই, বাঁদিকে বসিয়ে দাগ কেটে দিই। তাহলে 5.5 পেয়ে গেলাম।
এবার হচ্ছে আমরা কী করবো, এই বাঁদিকের বাহুতে 90 ডিগ্রি আঁকবো। তাহলে বাঁদিকেরটায় 90 ডিগ্রি আঁকি। 90 ডিগ্রি আঁকার জন্য কী করতে হবে, আমাদের একটা অর্ধবৃত্ত আঁকতে হবে, বৃত্তচাপ আঁকতে হবে। তো একটা বৃত্তচাপ এঁকে নিলাম। এই একই মাপ নিয়ে ডান দিকে বসাবো, বসিয়ে এই বৃত্তচাপের উপর একটা ছোট্ট বৃত্তচাপ আঁকবো। এই ছোট্ট বৃত্তচাপের উপর বসিয়ে উপরে একটা বৃত্তচাপ হবে, আর হচ্ছে এই বৃত্তের মধ্যেই আর একটা বৃত্তচাপ করব ছোট্ট। ঠিক আছে, আবার বাঁদিকেরটায় বসিয়ে আবার কি করব, উপরে এই বৃত্তচাপের উপর সঠিকভাবে আর একবার বৃত্তচাপ নিয়ে নেব। এবার যে জায়গাটা মিলল নিচ থেকে কী করবো, সেই জায়গাটাকে একদম মিশে করে আমরা 90 ডিগ্রি অঙ্কন করব। একদম ঠিক করে আঁকবে। আচ্ছা, এখানে 9 সেন্টিমিটারটা বড়, এখানে এটা বড় নিচ্ছি কারণ 9 সেন্টিমিটারটা আমাদের বড় হবে। তো এটা আমাদের 90 ডিগ্রি। এরপর আমরা কী করবো, 9 সেন্টিমিটার বাহুটা এখান থেকে এখানে মিলিয়ে টানবো। তো 9 সেন্টিমিটারটা আমরা আগে কী করি, মাপ নিই যে 9 সেন্টিমিটার আমাদের কত হচ্ছে। তো এখানে নিই, এবার 9 সেন্টিমিটার নিচ্ছি। 9 সেন্টিমিটার বড়, অনেকটাই বড়। তাহলে এখানে বসিয়ে ডান দিকে বসিয়ে আমরা কী করবো, এখানে 9 সেন্টিমিটারটা টেনে নেব। ঠিক আছে, এরপর আমরা কী করবো, এই দুটো বিন্দুকে মিলিয়ে দিলেই আমরা কী পেয়ে যাচ্ছি, একটা সমকোণী ত্রিভুজ পেয়ে যাচ্ছি। এবার এই ত্রিভুজের এটা হচ্ছে 9 সেন্টিমিটার, নিচেরটা হচ্ছে আমাদের 5.5 সেন্টিমিটার। ঠিক আছে, এবার আমাদের দুটো কোণ আছে, দুটো কোণকে সমদ্বিখণ্ডক করলে আমরা কি মেন বিন্দুটা পেয়ে যাবো। তাহলে প্রথমে ডান দিকের কোণটাকে নিই, এটাকে সমদ্বিখণ্ডক করব। ঠিক আছে, তাহলে সমদ্বিখণ্ডক করার জন্য একটা বৃত্তচাপ আঁকবো। সেই বৃত্তচাপ যেখানে যেখানে ছেদ করবে ত্রিভুজকে তার এক জায়গাতে নিয়ে আমরা উপরে একটা বৃত্তচাপ ছোট্ট করে, আবার নিচে বসিয়ে আবার আরেকটা বৃত্তচাপ আঁকবো। এই জায়গাটা একটু ছোট হয়ে গেল, এটাকে আরেকবার টেনে নিই। তাহলে এই যে বিন্দুটা পেলাম, সেই বিন্দুটাতে কী করবো আমরা, এই যে ডান দিকে যে কোণ হচ্ছে সেই কোণটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি মানে কোণের সমদ্বিখণ্ডক। আবার আমরা কী করবো, 90 ডিগ্রিকে কোণের সমদ্বিখণ্ডক করবো। তো 90 ডিগ্রি সমদ্বিখণ্ডক করলে কি হয়, 45 হয়, এটা জানি। তাহলে একটা বৃত্তচাপ অঙ্কন করব। সেই বৃত্তচাপ ত্রিভুজকে যেখানে যেখানে ছেদ করবে সেইখানে আর একটা বৃত্তচাপ আবার উপরে বসিয়ে নিচে একটা বৃত্তচাপ আঁকি। এবার যে জায়গাটাতে ছেদ করলো, ঠিক যে জায়গাটা ছেদ করলো সেই জায়গাটা দিয়ে আমরা কি করব, 90 ডিগ্রির কোণের সমদ্বিখণ্ডক করবো, 90 ডিগ্রি কোণের সমদ্বিখণ্ডক করবো। তাহলে এই যে মাঝে যে বিন্দুটা পেলাম সেখান থেকে আমরা লম্ব টানলে আমাদের কাজ হয়ে যাবে। তাহলে আমরা কি করবো, এখান থেকে ঠিক সঠিক বিন্দুতে বসিয়ে, একদম ঠিকঠাক বিন্দুতে বসাবে, বসে আমরা কি করবো, একটা লম্ব অঙ্কন করব। দেখো ঠিক এই জায়গাটাতে লম্ব অঙ্কন হবে। লম্ব অঙ্কন একটু বাইরে চলে গেল, একটু মুছে করি, একটু ছোট করে করি, এটাকে একটুখানি ছোট করলেই আমাদের হয়ে যাবে এটা। ব্যাস এইটুকুতে হয়ে যাবে। দেখো এই হয়ে গেল আমাদের দুটো জায়গায় দুটো বিন্দু পেয়ে গেলাম। এবার এই দুটো বিন্দুতে আমরা কি করব, অর্ধেকের বেশি নিয়ে উপরে একটা বৃত্তচাপ করব ছোট, আর ডান দিকে বসিয়ে ঠিক যেখানে কেটেছে সেখানে বসাবো, বসিয়ে আর একটা বৃত্তচাপ আঁকবো। এবার এই বিন্দুটা আর কেন্দ্রে যে বিন্দুটা পেলাম সেই দুটোকে যোগ করে দিলেই আমরা কি পেয়ে যাব, এই অন্তর্বৃত্তের ব্যাসার্ধ পেয়ে যাব। তাহলে এখানে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ পেয়ে গেলাম। এবার ঠিক একদম কেন্দ্রে কেন্দ্রে আমরা যদি কাটা কম্পাসটা বসিয়ে আমরা যদি বৃত্ত অঙ্কন করি, দেখো ঠিক একদম কেন্দ্রেই বসাতে হবে। এবার ব্যাসার্ধ বরাবর সব সঠিকভাবে নেওয়ার পর যদি আমরা বৃত্ত আঁকি তাহলে আমরা কী পেয়ে যাবো, এই সমকোণী ত্রিভুজের অন্তর্বৃত্ত পেয়ে যাব। দেখো এটা একদম অ্যাকুরেট হবে, একদম অ্যাকুরেট হয়ে যায় এটা। ঠিক আছে, মানটা ঠিক নিলে একদম অ্যাকুরেট তোমাদের অন্তর্বৃত্ত অঙ্কন হবে। বুঝতে পেরেছ? নামকরণ করি, এটা এ বি, এটা হচ্ছে আমাদের সি, মাঝেরটা ও, নিচেরটা আছে আমাদের কি ডি। তাহলে এটাও তো আমাদের কি একই লেখা হবে। ঠিক আছে, একই লেখা হবে। তো দেখো, তাহলে এই হচ্ছে আমাদের ব্যাপার। এখানে আমরা কিন্তু আজকে ভিডিওটা শেষ করছি। তোমাদের জন্য কিন্তু বেস্ট অফ লাক, তোমরা যাতে একদম ভালো করে পরীক্ষা দিতে পারো, তোমরা পরীক্ষা দিতে পারো। আর আমার সবসময় গুড উইশেস তোমাদের সাথে রয়েছে।
ভিডিও শেষে আমি তোমাদের কি করি 1 মিনিটে একটা সাজেশন দিয়ে নিই কীভাবে তোমরা অঙ্ক পরীক্ষাটা করবে। তো 3 ভাগে ভাগ করে নেবে প্রশ্নপত্রটাকে। প্রথম অ্যাটেম্পটে বা প্রথম যখন করবে তখন কি করবে, এমসিকিউ এসিকিউ যেগুলো হয় সেগুলোকে এক জায়গাতেই রাখার চেষ্টা করবে, আর যে অঙ্কগুলো তোমাদের হচ্ছে সব কটাকে প্রথম অ্যাটেম্পটে করার চেষ্টা করবে। দ্বিতীয় অ্যাটেম্পটে কী করবে, সেই অঙ্কগুলোই যেগুলো তোমাদের ট্রাই করতে হচ্ছে, একটু একটু করে দেখতে হচ্ছে, সেগুলো দ্বিতীয় অ্যাটেম্পটে করবে। আর তৃতীয় অ্যাটেম্পটে সেই অঙ্কগুলো করবে যেগুলো তোমাদের একদম হচ্ছে না বা যেগুলো তোমাদের বন্ধুদের কাছ থেকে সাহায্য নিতে হবে। অঙ্ক পরীক্ষায় কিন্তু কোনো অঙ্ক নিয়ে বসে থাকবে না যে এই অঙ্ক হচ্ছে না, এই অঙ্ক হচ্ছে না, ঠিক আছে? কোনো অঙ্ক নিয়ে বসে থাকবে না। যে অঙ্কগুলো তোমাদের হচ্ছে সেগুলো অবশ্যই আগে করে নেবে, ঠিক আছে? আর লাস্টে গিয়ে তোমরা কিন্তু বন্ধুদের কাছ থেকে একটু সাহায্য নেবে। সাহায্য ছাড়া কিছুই হবে না, হয়তো সাহায্য নিয়ে তারপরে অঙ্কগুলো করবে। যতটা সম্ভব হয় সবথেকে বেশি নম্বরের কোয়েশ্চেন তোমরা অ্যাটেন্ড করে আসবে, একদম ভুলভ্রান্তি না করার চেষ্টা করে। তাহলে বুঝতে পারলে যে প্রথমবার সেই অঙ্কগুলো করবে যেগুলো তোমাদের একদম হচ্ছে। প্রশ্নপত্রে মার্ক করে রাখবে যে অঙ্কগুলো হচ্ছে না সেগুলোকে গোল করে রাখবে, যেগুলো অঙ্ক তোমরা পারছো না বা চেষ্টা করতে হবে সেগুলোকে গোল করে রাখবে। সেগুলোকে ভুল করেও প্রথম অ্যাটেম্পটে করার চেষ্টা করবে না। তাহলে প্রথম অ্যাটেম্পটে সেই অঙ্কগুলো করবে যেগুলো একদম হয়ে যাচ্ছে বা একদম জানো, সেই অঙ্কগুলো করা হয়ে গেল। তারপর কি করবে, আবার আসবে, আবার প্রশ্নপত্র প্রথম থেকে শুরু করবে। প্রশ্নপত্র প্রথম থেকে সেই অঙ্কগুলো ধরবে যেগুলো তোমাদের চেষ্টা করে করতে হচ্ছে, সেগুলো করার পর তারপর সেই অঙ্কগুলো করবে যেগুলো তোমাদের একদমই হচ্ছে না। এমসিকিউ এসিকিউগুলো যদি না পারো বন্ধুদের থেকে একটু হেল্প নিয়ে করে নেবে, ঠিক আছে? তো এই সাজেশনটা করতে পারলেই তোমাদের কিন্তু অনেক নাম্বার উঠে যাবে, ঠিক আছে? তো বেস্ট অফ লাক, আজকের জন্য এইটুকুই। দেখা হবে আবার একটি ভিডিওতে। তো তোমরা ভালো করে পরীক্ষা দেবে, মাথা ঠান্ডা করে পরীক্ষা দেবে।